আজও কালবৈশাখীর দাপট। ঝড় বৃষ্টিতে একজনের মৃত্যু, ঝড়ে দাসপুরে বিদ্যুতের খুঁটি পড়ে এক মহিলার মৃত্যু। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি, ঝড়ের সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার মুখে পড়লেন মুখ্য সচিব। প্রধান বিচারপতি বললেন, আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে? সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্য সচিব, ডিজিপি, মালদার জেলা শাসক এবং পুলিশ সুপার। মুখ্য সচিবকে এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি প্রধান বিচারপতির ফোন ধরেননি কেন? বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে? মোথাবাড়ি কাণ্ডে এই ভাষাতেই সোমবার মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাকে ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। বিচারপতি জয়মাল্য বাগচি বললেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। বিচারপতি বাগচি আরও বললেন, কলকাতা হাইকোর্ট যখন পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন তখন তিনি বলছেন যে আমি কি করব, এটাই জেলার পরিস্থিতি। গোয়েন্দা রিপোর্ট কোথায়? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এটা আবেগতাড়িত পদক্ষেপ নয়, পূর্ব পরিকল্পিত এবং এর ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। মোথাবাড়িদের বিচারকদের ওপর হামলার ঘটনায় সোমবার এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট, বুঝিয়ে দিল তাদের অবস্থান। এই ঘটনায় শোকজ করা হয়েছে মুখ্য সচিব, মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তারা। মুখ্য সচিবকে এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি প্রধান বিচারপতির ফোন ধরেননি কেন? তখন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা বলেন, আমার কাছে কোনো ফোন আসেনি, আমি দুপুর 2টো থেকে 4:30 পর্যন্ত ফ্লাইটে ছিলাম, আমি নাম্বার দিয়েছি। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যে নাম্বার আপনি দিয়েছেন সেটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। তখন মুখ্য সচিব বলেন, এই নাম্বার বেশি সুরক্ষিত। জয়মাল্য বাগচি বলেন, এত বেশি সুরক্ষিত যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতো সাধারণ ব্যক্তি আপনাকে ফোন করে পান না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান, আপনি কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না, সবাই অন্ধকারে থাকেন। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে? আপনারা ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে কোনো যোগাযোগই করেন না, যাদের ওপর আপনাদেরকে এই রকম জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার দায়িত্ব রয়েছে। আর যোগাযোগের এই বিচ্ছিন্নতাই রাজ্যে এত বিপুল পরিমাণে জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ কেমন ধরনের বিশ্বাসযোগ্যতা? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, আমলাতন্ত্রের এই একগুঁয়ে চরিত্রের মুখোমুখি আমরা অন্যান্য রাজ্যেও হচ্ছি। নাম্বার দেখলেই ভাবে মনে হয় বিজেপির কোন নেতা ফোন করছেন। আবেদ স্বামী বিনীত গোয়েল ফোন ট্যাপ করছে, শুনে ফেললে মনে হয় এদের অসুবিধা হবে, তাই কারোরই ফোন ধরেননি। ফাউল প্লে হয়েছে। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় ক্যাডারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে এনে বসানো দরকার। আচমকা একটা সিস্টেমকে চেঞ্জ করে নির্বাচন কমিশন লোক বসিয়ে দিল। তো নিশ্চয়ই আমরা কাউকে অসম্মান করছি না, কিন্তু এর দায় নির্বাচন কমিশনের। মুখ্য সচিব ভর্ৎসিত হননি, নির্বাচন কমিশন নিযুক্ত মুখ্য সচিব ভর্ৎসিত হয়েছেন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানিতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক মেরুকরণ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেছিলেন, রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমন মেরুকরণ আমরা কখনো দেখিনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, সবথেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও। আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? সোমবার আরও কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কারুল ইসলাম কার লোক? এই প্রশ্নে শুরু হয়েছে জোর তরজা। বিচারকদের উপর হামলার রাতে ভাইরাল ভিডিওতে দেখা যায়, এই মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন প্রশাসনের কর্তারা।
ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কারুলকে অনুরোধ করছেন এক পুলিশ কর্মী। আর এখানেই প্রশ্ন উঠছে, কার মদতে কার প্রশ্রয়ে মোফাক্কারুল এত প্রভাবশালী? I could take care of my children. Take care of my children if something happens to me. বুধবার মালদার মোথাবাড়িতে এই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল বিচারকদের। বিক্ষোভের নামে গুন্ডামি, তাণ্ডব, কার্যত মৃত্যুভয়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল তাদের। এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তার মধ্যে অন্যতম মোফাক্কারুল ইসলাম, যার গ্রেফতারি নিয়ে তার অধীনস্থ সিআইডিকে কৃতিত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। মুখ্যমন্ত্রী গ্রেফতারির কৃতিত্ব নিচ্ছেন, অথচ বিচারকদের ওপর আক্রমণের রাতে বিশাল জমায়েতের সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এই মোফাক্কারুলের পাশেই দাঁড়িয়ে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার। মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন তারা। এখানে আমাদের এডিএম সাহেব আর এসপি সাহেব আছে, আর একটা চাপাচাপি করে কি রেজাল্ট বের হলো শুনবি না নাকি তোরা? আমরা 4 দিন এক্সট্রা আপনাদের কাছ থেকে চাইছি। 4 দিনের মধ্যে এই সমস্যার একটা সলিউশন আমরা আপনাদের কাছে যেটাই আছে, যেটাই উপর মহল থেকে জানানো হবে যে কিভাবে জিনিসটাকে তাড়াতাড়ি সলভ করা যায়। ভাইরাল আরেকটি অডিও ক্লিপে শোনা গেছে মালদার যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কারুলকেই অনুরোধ করছেন এক পুলিশ কর্মী। হ্যালো, হ্যাঁ মোফাক্কারুল সাহেব আছেন? বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। মাইকে দে, আমি বলে দিচ্ছি। আমি মোফাক্কারুল ইসলাম বলছি, 4 দিনের মধ্যে ওনারা যদি সব ঠিকঠাক না করে তাহলে আবার হবে, তোমরা এখন ছেড়ে দাও। অর্থাৎ মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে যে মোফাক্কারুলকে গ্রেফতারের কৃতিত্ব নিচ্ছেন, সেই তার সঙ্গেই পুলিশ প্রশাসনের দহরম মহরম ছিল। কার মদতে, কার প্রশ্রয়ে মোফাক্কারুল এত প্রভাবশালী হয়ে উঠেছিলেন, তার নেপথ্যে কার হাত? রাজ্য সরকারের এই দৈহিক ভূমিকা সেটা কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ করছে যে কোনো একটা জায়গা এই মোফাক্কারুলের সঙ্গে রাজ্য সরকার একটা কোনো ধরনের সম্পর্ক তৈরি করেছে এবং তাকে ব্যবহার করেছে। এবং যে ধরনের লোক এসেছে, যে লোকটা ইটাহারি 800 ভোট পায় না, সে মোথাবাড়ি থেকে কয়েক হাজার লোক জড়ো করে ফেললো সেকেন্ডসের মধ্যে, বোঝাই যাচ্ছে শাসক দলের একটা একেবারে প্রচ্ছন্ন সম্মতি ছিল। তারা লোক পাঠিয়েছে এবং বক্তার হয়তো অভাব ছিল এবং ইচ্ছে করে হয়তো চাইওনি হতে পারে যে শাসক দলের কোনো ব্যক্তি সেখানে গিয়ে শাসক দলের মুখ পোড়াক। একটা পরিকল্পনা মাফিক যে কাজ হয়েছে কোনো সন্দেহ নেই। 2016 সালে এই মোফাক্কারুলকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল, তাও বিধানসভা ভোটের আগে এক তৃণমূল প্রার্থীর প্রচারে। আবার 2021 সালে মিমের প্রার্থীও হয়েছিলেন মোফাক্কারুল। এখন মূল প্রশ্ন একটাই, মোফাক্কারুলের মাথায় কার হাত? জুডিশিয়াল অফিসারদের তাদের আর্তনাদ আমরা শুনেছি শিউরে ওঠার মতো একেবারে, এবং সেই সময় তাকেই দায়ী করা হয়, বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারও করা হয়। এবং তারপর উল্টো দিকের যে ভিডিওগুলো কিন্তু সামনে আসছে, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি প্রশাসনের সঙ্গে একেবারে যোগাযোগ রেখে কাজ করেছেন এবং প্রশাসনের কাছে সাধারণ মানুষের যে বার্তা সেটা পৌঁছে দিয়েছেন। উল্টো দিকটাও সাধারণ মানুষকে তিনি বলেছেন প্রশাসনের যে বার্তা, সেই বার্তা শুনতে। দুটি দিক দিয়ে এই বিষয়টিকে দেখতে হবে। সাংগঠনিকভাবে করা হয়েছে এবং কোনো সাংগঠনিক কাজ একার দ্বারা সম্ভবপর হয় না। মোফাক্কারুলকে সামনে নিয়ে আসা হচ্ছে নিশ্চয়ই আরও বড় মাথাকে আড়াল করার জন্য। এই তদন্ত আশা করব যে এনআইএ সিবিআই এর মতো মাঝপথে না ছেড়ে দিয়ে একদম মাথা অবধি পৌঁছাবে। আপাতত গারদের পেছনে মোফাক্কারুল, কিন্তু তার পেছনে যারা, তাদের কি সামনে আনবে এনআইএ? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।